আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাব সুইজারল্যান্ড, বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা অপূর্ব সৌন্দর্য, যেটার নাম হলো গরিবের সুইজারল্যান্ড। আমরা সকালের নাস্তা সেরে গ্রামের আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিয়ে ছুটে চলছি গরিবের সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। যাত্রাপথে বাইকে তেল ভরে নিলাম, তবে মাঠের ভিতরের গাছগুলোর সৌন্দর্য খালি চোখে আমাকে মুগ্ধ করেছে। আমরা গ্রামের রাস্তা অতিক্রম করে এখন চলছি সমুদ্রের পাশ দিয়ে। যাওয়ার পথে এমন একটা জায়গা দাঁড়াইছি, যে জায়গার এক সাইডে সমুদ্র আর মাঝখানে বিচ, আর এই সাইডে সবুজে ঘেরা মনোমুগ্ধকর একটা বন, একেবারে নিরিবিলি পরিবেশ। আমার এই জায়গা থেকে একটু যাইতে ইচ্ছে করতেছে না গরিবের সুইজারল্যান্ড। তারপর আসলে এই জায়গাটাই এত সুন্দর, আমার মনে হয় শত ভিডিও কইরাও এই বনের সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে পারবো না। আমরা ওই জায়গায় ভিডিও করতেছি, আর আমার বন্ধু দেখুন এই যে কী করতেছে। ওর কাছে জিজ্ঞেস করি যে এই জায়গাটা ওর কাছে কেমন লাগতেছে। কেমন লাগতেছে? সুন্দর, খুব সুন্দর। জায়গার পরিবেশটা খুব সুন্দর, বিশেষ করে যে পাখির শব্দগুলো। জানি না তোমার অডিয়েন্স যারা আছে তারা কতটুকু শব্দ শুনতে পাইতেছে আমি জানি না, কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর। এটা আপনি না আসলে কেউ বুঝবে না। অবশেষে চলে আসলাম মিনি সুইজারল্যান্ড। জায়গাটাকে যতটুকু ভাবছি তার থেকে অনেক বেশি সুন্দর। দুই সাইডে সুন্দর বন এবং মাঝখান থেকে বয়ে গেছে ছোট্ট একটি নদী। সুইজারল্যান্ড পৃথিবীর ভিতরে অন্যতম সুন্দর একটি দেশ। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য দেখে মানুষ বলে জায়গাটা সুইজারল্যান্ডের মতো সুন্দর। তেমনই একটি জায়গায় আজ আমরা এসেছি। আমি এখন মিনি সুইজারল্যান্ডের অনেকটাই ভিতরে এসেছি, আর এই জায়গায় আইসা দেখি বিশাল বড় একটা মহিষের মেল, যেটা এই জায়গার সৌন্দর্যটা আরও অনেক বৃদ্ধি করে ফেলছে। এই যে এই মাঠটার মাঝখানে ছোট ছোট নদী বয়ে গেছে, যেটা আসলে দেখলে মনে হয় সত্যিকারের আমি একটা সুইজারল্যান্ডে এসেছি। তবে আমি মনে করি পিকনিক করার জন্য এই জায়গাটা সব থেকে বেস্ট, কারণ এত সুন্দর একটা ভিউ থাকবে, তার সাথে সাথে এত সুন্দর একটা বন থাকবে। সত্যি অসাধারণ একটি জায়গা। সত্যি বলতে এই নদীতে এখন আমার গোসল করতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার নাই কোনো প্যান, নাই কোনো লুঙ্গি। যদি থাকতো তাহলে আমি অবশ্যই এই জায়গায় আজকে গোসল করতামই। সকালবেলা প্রচণ্ড পরিমাণ শীত ছিল, চিন্তা করছি যে ওই জায়গায় যাই গোসল করবো না, আর ভাবিও না যে এত সুন্দর নদী থাকবে। দেখুন যে পানিটা একেবারে ক্লিন, এবং এইমাত্র মানে জোয়ারে পানিটা উঠছে, একেবারে নতুন পানি। আর এই নতুন পানিতে গোসল করার মজাটা সত্যি অন্য রকমের। কিন্তু আমার কিছুই নাই, নয়তো আমি অবশ্যই এই জায়গায় গোসল করতামই আজকে। তো কিছু করার নাই, এখন আসলে আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ দুপুরবেলা হয়ে গেছে। আমরা এখন একেবারে বনের ভিতরে যাইতেছি খাওয়া দাওয়া করার জন্য। অনেকক্ষণ রৌদ্রের ভিতরে ছিলাম, অনেকটা গরমও লাগতেছে এই জায়গায়। এখন আমরা একেবারে ভিতরে চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার ঘোরাঘুরি করবো। আমরা একেবারে বনের ভিতরে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। এই অলরেডি ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে। বিসমিল্লাহ, দেখি খাবারটা কেমন হয়েছে। সত্যি বলতে তেমন একটা ভালো না, কারণ এই যে খিচুড়িটা একেবারে পুরোই চাল, একেবারে পুরো, ডালটাও সিদ্ধ হয় নাই। তবে ডিম ভাজিটা ভালো লাগে, কিন্তু কিছু করার নাই, যেহেতু পেটে অনেক ক্ষুধা, এই কারণে খাইতে হবে এইগুলো। খাবার খাওয়ার পরে আমাদের সাথে খুবই বাজে একটি ঘটনা ঘটে। যে মোবাইল দিয়ে আমরা ভিডিও করি ওই মোবাইলটা 56% চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে মন খারাপ করে বাড়িতে ফিরে আসলাম। ওই দিন আমি বাসায় আইসা অনেকটাই হতাশ ছিলাম, কারণ আমার মোবাইল 56% চার্জ থাকা অবস্থায় কখনো বন্ধ হয় নাই। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সব থেকে মনটা খারাপ হয়ে গেল যখন আমার ফোনের কাভারটা খুললাম। কাভারটা খুলে দেখি আমার ফোনের একটা সাইড একেবারে ফুলে একেবারে ট্যাম হয়ে গেছে। ওইটা দেখা আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে, কারণ আমি ওই জায়গায় গেছি, আমি ফুল ভিডিও ক্যাপচার করতে পারি নাই, অর্ধেক শ্যুট হয়েছে,
তারপর আমার ফোনটা 56% চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়ে গেল। মন খারাপ করে বাসায় আসলাম, বাসায় এসে দেখি ফোনটাই শেষ। যাক, যা করে আল্লাহ রাব্বুল আলামিন ভালোর জন্যই করে, এইটাই আমি ভাইবে নিলাম। আর আমার চোখে চশমা পরার কারণ হলো আমার চোখে অনেকটাই ব্যথা, একটা চোখ ফুলে গেছে, এই কারণেই চোখে চশমা পরা। তো আর কিছু বলার নাই। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই বছর 10,000 সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ নিয়েছি। যদিও অনেক ঝড়ঝাপটা আসতে আসছে বছরের শুরুতেই, কিন্তু ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা পেলে আমি খুব অল্প সময় 10,000 সাবস্ক্রাইব অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।